আর কোনো বিছানা নয়, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের দরজা নাই, এমন একটা জায়গায় রেখে রে বাবা আমারে একা একা ফেলিয়া তুই চলে যাস না রে বাবা। জন্মে দুঃখিনী মাকে সন্তান কবরে রাখিয়া কবর থেকে উঠে চলে আসে, মুর্দাই কান্দা কায়, জিন্দারে ভাইয়া যে বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কায়, জিন্দারে ভাইয়া যে বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কায়, আজ জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কাফন পরাই, যারা জানাজা পড়াই, যারা কাফন পরাই, যারা জানাজা করাই, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, যারা কান্দে লইয়া যায়, যারা কবরে নামায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু ওই কবরে পাইলাম না, কোরআন ছাড়াই আপন বন্ধু, নামাজ ছাড়াই আপন বন্ধু ওই কবরে পাইলাম না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। কথা কোন ঠিক না বেটি? আছে আপন বন্ধু কেউ আছে? কোরআন থাকবে, পরিচয় নিয়ে নেন। সন্তানও চলে যাবে, আত্মীয় স্বজনগুলো সবাই কবরে নামায় দিয়ে যার যার ঘরে, কথা কোন ঠিক কিনা, যার যার ঘরে সেই সেই শুয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলা যায়, মাউত কাসিন কুল্লু নাসিন শারবুন কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিন থেকে কেউ মৃত্যুবরণ করতে চায় না, তবুও মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ কবরে যাইতে চাই না, তবুও কবরের মধ্যে রেখে আসবে। আমাদের ক্ষমতাও নাই কবর থেকে উঠে আসা, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, আমাদের সন্তান আমাদের কবরে রেখে চলে আসবে, কিন্তু ওই কবরে আপন সাথী কেউ পাবো না। আমরা কানবো, ওই কবরে বাতি নাই, সাথী নাই, কবরে জানালাও নাই, দরজাও নাই। ওই কবরের মধ্যে একা একা
অসহায় হয়ে কানবো, আমাদের এই কোরআন শরীফ মাথার কাছে বসে থাকবে আর ডাক দিয়া বলবে, ও আমার বন্ধু কান্দো না, আমি কোরআন তোমার সঙ্গে এসেছি। কোরআন, এই কোরআন তেলাওয়াত করতে কেউ ভুলে যাবেন না। বাংলাদেশের মুসলমান আজকে আমরা কেউ কোরআনের পাগল হই না, আমরা পাগল হয়েছি জি বাংলার। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি বলেন? জি বাংলার পাগল হয়ে কোনো লাভ নাই। কবরে গেলে কিন্তু জি বাংলা যাবে না, স্টার জলসা যাবে না। ওই কবরে মাথার কাছে কোরআন শরীফ দাঁড়াইয়া যাবে, মাথার দিককার মাটি গর্জন করে করে আওয়াজ করবে। কথা কান ঠিক কিনা? এ মুসলমান মা বোনেরা, নামাজ ছেড়ে কোরআন ছেড়ে আল্লাহর জমিনে চলতেছি। এই জমিন আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ রে, এই যে আপনার নাফরমান নামাজ না পড়ে কোরআন না পড়ে এই যে আমার জমিনে চলাফেরা করতেছে, আল্লাহ এরা যদি আমার কবরের মধ্যে আসে, এদেরকে আমি হাড় চুরমার করে ফেলবো। ঠিক কিনা? ডান পাশের হাম বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে নিয়ে চলে যাবে। ঠিক না বেঠিক? সোনার মা বোনরা কান লাগান, মাথার দিককার মাটি গর্জন করবে, সাথে সাথে কোরআন দাঁড়াইয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ডাক দিয়ে বলবে, এরে মাথার দিককার মাটি, খবরদার গর্জন করতে করতে আসবি না। সারা জীবন আমি কোরআনকে বন্ধু বানাইয়া রাখছেন, কোরআনকে বন্ধু বানাইয়া রাখছেন। সোনার মা বোনরা, অনেকে নামাজ পড়তে চান না গো মা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদেরকে এই যে নামাজ যারা পড়েন না গো মা, সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি গর্জন করতে করতে আসবে, ডান পাশে নামাজ দাঁড়াইয়া যাবে। কি দাঁড়াইয়া যাবে? নামাজ দাঁড়াইয়া যাবে। এই নামাজ দাঁড়াইয়া যা বলবে, এ ডান তরফের মাটি খবরদার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমার এই বন্ধু, নামাজ সাথী বানাইয়া তারপরে কবরে এসেছে। আমি নামাজকে আল্লাহ এত শক্তি দান করেছে, আমি নামাজের চাইতে শক্তি তুই মাটিকে না। নামাজের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? কথা বলেন। নামাজের শক্তি বেশি। নামাজ দাঁড়াইয়া যাবে আর ভয়তে ডান তরফের মাটি আসতে পারবে না। মুসলমান মা বোনরা কান লাগান, পায়ের দিককার মাটি যখন গর্জন করতে করতে আওয়াজ করতে করতে আসবে, সাথে সাথে রমজান মাসের রোজা অনেকেই রাখি না। রমজান মাসের রোজা আসলে কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়। কথা কান ঠিক না বেঠিক? শরীর দুর্বল হয়ে যায়। ও মা বোনেরা, রমজান মাসে কেউ রোজা তরফ করবেন না, রোজা ভাঙবেন না। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখিছেন দিনের নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধনের আখন, ছিল অভাবী অনাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে
কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা। কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বাড়ে। কেমন গ্যাস্ট্রিক? আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, আমার এক চাচি বলতেছেন আমি রমজান মাসে রোজা রাখতে পারি না, আমার বড় কষ্ট হয়। আমি বললাম চাচি, রমজান মাসে রোজা আপনি নিয়ত করে রেখে দিবেন, এই রোজা রাখতে রাখতে আপনার রুহটা শক্তিশালী হয়ে যাবে। দরকার হলো ইমান। বলেন কি? ইমান। রোজার প্রতি আপনার মহব্বত আনতে হবে, মায়া আনতে হবে। কেমন মায়া করেন আপনার সন্তানকে, কেমন মায়া করেন আপনার স্বামীকে, কেমন মায়া করেন আপনার সংসারকে। জীবনের সব বিলীন করে দেন, তবু আপনার সংসার জীবন দিতে রাজি আছেন, সংসার ছাড়তে রাজি নাই। ঠিক কিনা? জীবনের চাইতে বেশি ভালোবাসেন ইবাদতকে। ঠিক কিনা বলেন? রীতিমতো ইবাদত করেন। এ মা বোনেরা কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। আমি সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি সর্বপ্রথমে। শুনেছেন না? শুনেছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আয়াত বাড়ি যা মিলাবেন, এই তাফসীরটা বাড়ি যা মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াতটা তোমরা ভালো করে মেনে নাও, তোমরা আমল করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করো। তা আমি জানি আল্লাহর রাস্তায় আগে জিহাদ করতে হবে আমাদের চক্ষু দিয়া। সুবহানাল্লাহ বলেন। আগে আপনার চোখের সাথে জিহাদ করেন। ও চোখ, তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমাকে দিয়া আমি বেহাইয়া কোনো অশ্লীল সিনেমা দেখব না। আগে আপনার জিহ্বার সঙ্গে জিহাদ করেন। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আপনার জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আগে আপনার জিহ্বার সঙ্গে জিহাদ করেন। মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতানি দান। বুঝেন না কেউ? বুঝেছেন? আমি তোমাদের সুন্দর একটি জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে প্রশংসা করো। এটা সূরার রহমানের আয়াত। কথা কোন ঠিক না বেঠি? সূরার রহমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিহ্বা দিয়েছি, এই জিহ্বার সঙ্গে আগে জিহাদ করো। এই জিহ্বাটা অন্য কোন জায়গা, সাধারণ জায়গার মাটি দিয়া জিহ্বাটা বানাই নাই, আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়া জিহ্বা বানাইছি।
কোন জায়গার বাটি দিয়া? কোন জায়গার? ওরে মানুষ, আমার আল্লাহ চোখের মধ্যে একটা চক্ষু দিয়া 7 রকমের ফুলের সুবাস দেখতে পান, ঠিক কিনা বলেন? চক্ষু দিয়া একসঙ্গে 7 রকমের ফুল দেখতে পান, ভুল বললাম? আর আপনার জিহ্বা দিয়া 7 রকমের খাবার যদি এক জায়গায় মিশাইয়া খান, তবুও 7 রকমের স্বাদ আপনার জিহ্বা বেছে দিবেন। দিবে কি দিবেন না? ইলিশ মাছের স্বাদ একরকম, কই মাছের স্বাদ একরকম, গরুর গোশের স্বাদ একরকম, খাসির গোশের স্বাদ একরকম, দেশি মুরগির স্বাদ একরকম, ফার্মের স্বাদ আর এক রকম। জিহ্বা মাত্র একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতানি দান। এই জিহ্বা দিয়া হালাল খাবার খাইবা, আর এই জিহ্বা দিয়া যদি আমার প্রশংসা করো, আমি আল্লাহ জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়া বসাইয়া রাখবো। আর জান্নাতের হুর তোমাদেরকে বাছাই করা খাবার, জান্নাতের নিয়ামত খাওয়াইবে। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোরআনে এত মধুর মাগো, আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে আল্লাহর কোরআনে এত মজা মাগো, না জানিতাম আগে। মধুর কোরআন বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকিরে এত মধুর মাগো, আল্লাহর জিকিরে এতই মধুর মাগো, না জানিতাম আগে। মধুর জিকির করে রে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ও মা বোনেরা, কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। হাসাইন, ওই হুসাইনের কথা বলতেছিলাম গো মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন হুসাইনের মুখের দিকে, চোখের দিকে তাকাইয়া মা আয়েশার কলিজাটা ফেটে যেতে লাগলো। হাসাইন হুসাইন কাছে যাই, লক্ষ্য করুন, খেয়াল করুন। হাসাইন হুসাইন নানির কাছে যায়। নানি কে বলেন তো? মা আয়েশা, বিশ্ব নবীর কুমারী বিবি, সব চাইতে ছোট বিবি। আর বিশ্ব নবীর সব চাইতে প্রথম বিবি ছিল মা খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে কালেমা পড়েছেন মা খাদিজাতুল কুবরা। ও মা বোনেরা, মেয়েদেরকে আল্লাহ কত পছন্দ করেছেন। আপনার মতো মেয়েকে আল্লাহ, আমার মতো মেয়েকে আল্লাহ কত পছন্দ করেছেন। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম কালেমা পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহর রাস্তায় কোরআনের দাওয়াত দিতে যাইয়া সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া। কে বলেন? সুমাইয়া শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়। মহিলা না পুরুষ? বলেন মহিলা না পুরুষ? মহিলা শহীদ হয়েছে। এ মা বোনেরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন হুসাইন কাছে আসলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। ও ভাই হাসাইন, ও ভাই হুসাইন, তোমরা অপর বেলা আসলে, কি হয়েছে তোমাদের? হাসাইন আর হুসাইন নানির মুখের দিকে তাকায় আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন হুসাইনের মুখের দিকে তাকায় কইছে, নানু ভাই, তোমাদের মুখ দুইটা শুকায় গিয়েছে, তোমরা কি খানা খাও নাই? হাসাইন আর হুসাইন নানির কোলে মাথা দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নানু ভাই কি জন্য এসেছো বলো। হাসাইন আর হুসাইন ডাক দিয়া কয়, নানি আমরা যে আপনার কাছে এসেছি এই কথা যেন কেউ না জানে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে হাত বোলাই আরে বলে, নানু ভাই কারোর কাছে বলবো না, কি জন্য আইছো বলো। হাসাইন আর হুসাইন নানিকে ডাক দিয়া কয়, নানি গো তোমার কানটা একটু আমাদের মুখের কাছে আগাইয়া দাও। মা আয়েশার কান হাসাইন আর হুসাইনের মুখের কাছে আগাইয়া দেয়। নানু ভাই বলো। হাসাইন আর হুসাইন নানির কানের কাছে মুখটা নিয়া আস্তে আস্তে বলে, নানি আমরা দুই ভাই অপরবেলা তোমার কাছে আইছি, এই জন্য তোমার ঘরে কি খাবার আছে নানি? ও নানি মা ফাতেমার কাছে বলি নাই, না বলে তোমার কাছে এসেছি। হাসাইন আর হুসাইনের কথা শুনিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন আর হুসাইনের মাথার মধ্যে হাত বুলাই বুকের সঙ্গে করিয়া ডাক দিয়া কয়, ও ভাই হাসাইন, ও ভাই হুসাইন তোমাদের ঘর থেকে আজ কয়দিন খাবার ফুরাইয়া গেছে? হাসাইন আর হুসাইন কয়, নানি আমার মার ঘরের থেকে আজ 7 দিন খাবার ফুরাইয়া গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে দিয়ে কয়, হাসাইন রে, হুসাইন রে, তোমার মার ফাতেমার ঘরের থেকে আজ 7 দিন খাবার ফুরাইয়া গেছে, আর তোমার নানির ঘরে 1 মাস খাবার নাই। ও মা বোনেরা, কত খাবার খাই গো মা, কত খাবারের মধ্যে ডুবে থাকি গো মা। আজকে নামাজ পড়ি নাই, ওই মা ফাতেমা নারী জগতের নারীদের নেতৃত্ব করবেন। মা ফাতেমা, ফাতেমার মতো কষ্ট আপনার নাই, হাসাইন হুসাইনের মতো কষ্ট আপনার সন্তান করে নাই। মা ফাতেমা সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন, আর ইমাম হাসাইন আর হুসাইন নওজোয়ান যুবকদের জান্নাতের সরদারিনী হবেন। ও মা বোনেরা, আপনার সন্তান যদি নামাজ না পড়ে গো মা, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তানকে বুঝাবেন, আপনার সন্তানকে বুঝাবেন, বাবারে হাসাইন হুসাইন জান্নাতের সরদারিনী কত কষ্ট করেছে। ওই হাসাইন হুসাইনের সুপারিশ যদি পাইতে চাও, জীবনে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না। কথা কোন ঠিক কিনা বলেন? হাসাইন হুসাইন কত কষ্ট করেছেন, না খায়া থাকছে। আর আমাদের সন্তানগুলো যদি লেখাপড়া করে, মা বাবা সন্তানকে রোজা রাখতে দেয় না। শরীর কমে যাবে, স্বাস্থ্য কমে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? রোজা রাখা ফরজ বলে সন্তান পরীক্ষা দিচ্ছে, রোজা রাখার দরকার নাই। পড়াশোনার বড় কষ্ট। কিসের কষ্ট? পড়াশোনায়। লেখাপড়া করে কি করবে? দুনিয়ায় বাড়ি করবে, গাড়ি করবে, কবরের শান্তি তো জোগাড় করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ, আর আসমান জমিনের মধ্যে একমাত্র সেজদা করো আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে। সেজদা করতে হবে কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সেজদা পাইতে পারে না। বলেন পারে কি? হাসাইন আর হুসাইন নানির ঘর থেকে চলে গেল,
খাবার পাইছে? বলেন পাইছে খাবার? চলে গেল, যাওয়ার পরে দেখতে পাইল বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেছেন তাবুকের যুদ্ধ 1 মাসের মতো, কিন্তু বেলালকে নেই নাই। বেলালকে এই জন্য নেই নাই, বেলাল রে আমি রাসূল চলে যাচ্ছি, তুমি তো মসজিদে আজান দিয়ে দিয়ে সবাইকে জাগাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাও। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ঘুম হইতে নামাজ ভালো। যারা নামাজ পড়ে না ওরা যদি আজান শোনে ওদেরকে রাগ হয়, ঠিক কিনা? ঠিক কিনা? লক্ষ্য করুন। ফাতেমা দেখেন আমার মা বোনেরা, হাসাইন আর হুসাইন চলে গেল বেলালের কাছে। দেখলেন বেলাল বাঁকা হয়ে পড়ে আছে। বেলাল দেখার সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে। হাসাইন হুসাইনের মুখের দিকে তাকাইয়া দেখে মুখ শুকাইয়া গেছে। কি করবে বেলাল? মসজিদের তার ফাউন্ডেশনের মধ্যে মাত্র 8টি খেজুর পাইলেন। সুবহানাল্লাহ বলেন। কতটি খেজুর পাইলেন? 8টি খেজুর পাইলেন। 4টি দিলেন হুসাইনের হাতে আর 4টি দিলেন হাসাইনের হাতে। এই 8টি খেজুর 2 ভাই নিয়ে মসজিদ থেকে কেবল নামছে। হুসাইন হাসাইনের হাত 2টা ধরেছে। ভাই শোনো, এই খেজুর নিয়ে যদি বাড়ি যাই আমার মা ফাতেমার কাছে জবাব দেওয়া লাগবে। কোথায় পাইছো? কোথায় পাইছো? যদি মা ফাতেমা জানে বেলাল ভাই আমাদেরকে দিয়েছে, মা ফাতেমা বলবে তোমরা খোদার কথা যা বিলালকে বলছো, এই জন্য বেলাল দিয়েছে। ও ভাই, না খায়া থাকবো আরো 7 দিন, তবে মা ফাতেমার মনে কষ্ট দিব না। মার মনে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে। মা বোনেরা গো, হাসাইন আর হুসাইন চলে গেলেন মার কাছে। দেখেন মা ফাতেমা কান্দে। এইবার হয়ে গেল আরো 7 দিন। হলো কয়দিন? 14 দিন। কয়দিন? 14 দিন। 1 মাস পুষতে পুষতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আগে আল্লাহর নবী চলে আইছেন মসজিদে। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি আগে মসজিদে ঢুকবেন না, আগে ফাতেমার বাড়ি যান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে কি হয়েছে আমার ফাতেমা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী, ফাতেমার আজ 14 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই। ফাতেমা ঘরে আছে না মারা গেছে জানি না, তাড়াতাড়ি চলে যান। আল্লাহর নবী ফাতেমার কথা শুনে চোখের পানি ছেড়ে আল্লাহর নবী দৌড় দিলেন মেয়ের ঘরে। বলেন সুবহানাল্লাহ। কোন মা বাবা যদি মেয়ের কোনো কষ্টের কথা শুনে, মা বাবা ঘরে বসে থাকতে পারে না। বলেন পারে কি না? আল্লাহর নবী চলে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন মা ফাতেমা হাসাইন আর হুসাইনের গায়ের মধ্যে বাতাস করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার হাতের মধ্যে আর বল নাই। ফাতেমা কেমনে আস্তে আস্তে বাতাস করতেছেন। মা বোনেরা গো, ছোট্টবেলায় কবিতার মধ্যে পড়েছিলাম, মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর 3 ভুবনে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মা মনিটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর 3 ভুবনে নাই। মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। আল্লাহু আকবার।
ফাতেমা নিজের হাতে পাংখা দিয়া হাসাইন আর হুসাইনের গায়ে বাতাস করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ফাতেমা দেখো হাসাইন হুসাইনের গায়ে বাতাস করতেছে। মায়ের হাতের বাতাসে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। সন্তান যদি দুঃখ পায়, কষ্ট পায়, ওষুধ খাওয়ার আগে দিয়া কোনো মা সন্তানের মাথায় যদি হাত বুলাইয়া দেয়, দেখবেন সন্তানের অসুখ অর্ধেক ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? সন্তানের অসুখ ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। পৃথিবীর জমিনে মা যদি দোয়া করে, আপনি ওলি হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মায়ের দোয়া করলে আল্লাহ মায়ের দোয়াই কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন ডাকাল লাগানে খেয়াল করে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা এই দুনিয়ায় আসিয়ার মা বোন আল্লাহর কোরআন গেছো ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সংসারে ধর্ম পেয়ের মা বোন নামাজ রোজা দেশো সারিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টিভি সিনেমা দেখে রে মা বোন আল্লাহর কোরআন গেছো ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, না 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 থাকেন, থামেন, ওইখানে একজন উঠে যান, আস্তে আস্তে চিল্লাবেন না, চিল্লাবেন না। এই আমি আবার বলছি, চিল্লাবেন না। মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করুন। মা ফাতেমার জীবনে দরকার আছে কি আছে না? আছে না? ধৈর্য ধরে শুনুন, এখনই মোনাজাত দিয়ে দেব। আল্লাহর নবী দৌড়ে চলে গেছেন ফাতেমার ঘরে, সুবহানাল্লাহ। দেখে হাসাইন আর হুসাইন, এখানে এক ফোঁটা চোখের পানি ফেলবেন। বড় দুঃখের কাহিনী, কষ্টের ইতিহাস, ঠিক কিনা বলেন? কথা বলবেন না, মোনাজাত দিয়ে দি। আচ্ছা ঠিক আছে, শুনুন। কষ্টের ইতিহাস জানার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী যা দেখলেন ফাতেমা, হাসাইন, হুসাইন, তিনজন ব্যক্তি ঘরের মধ্যে, সুবহানাল্লাহ। ফাতেমারও ওঠার মতো ক্ষমতা নাই, হাসাইন হুসাইনেরও ওঠার মতো ক্ষমতা নাই। আল্লাহর নবী হাসাইন আর হুসাইনের দৃশ্য দেখিয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে উঠাইলেন। এ মা বোনরা খেয়াল করেন, উহুদের যুদ্ধে আমার নবী গালের দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা কথা? আল্লাহর নবীর গালের দুইটা দাঁত শহীদ হয়েছিল কিনা? আল্লাহর নবীর গালের দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধই। নবীজির গালের দাঁত ভেঙে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া জান্নাত থেকে খাবার পাঠাইছেন। ওরে জিবরাইল, আমার বন্ধুর গালের দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, জান্নাতের এই নরম খাবার আমার বন্ধুর জন্য নিয়ে যায় বন্ধুকে খাওয়াইয়া দাও। মানুষ কয় হালুয়া রুটি খাইছে না? হালুয়া রুটি খাইছিল। আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন।
জিবরাইল আমিন উহুদের যুদ্ধের মাঠে আল্লাহর নবীর মাথার কাছে খাবার নিয়ে হাজির হয়ে গেলেন। ওরে দুনিয়ার গোশ পোলাও প্রাণীর কত ঘ্রাণ হয়, জান্নাতের খাবারের না জানি কত ঘ্রাণ, ঠিক কি না? দুনিয়ার খাবারের ঘ্রাণ বেশি না জান্নাতের খাবারের ঘ্রাণ বেশি? জান্নাতের খাবারের ঘ্রাণ বেশি। খাবারটা নিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী খাবারের ঘ্রাণ পাইছেন। সুবহানাল্লাহ। তাকায় দেখে জিবরাইল আমিন খাবার নিয়ে আইছে। এ জিবরাইল, এই খাবার তুমি জান্নাত থেকে নিয়ে আইছো রে জিবরাইল। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার জন্য খাবার পাঠাইছেন। নবীজি জান্নাতের খাবার দেখিয়া দুটা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের খাবার দেখিয়া আপনি কেন চোখের পানি ছেড়ে কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমি এই জান্নাতের খাবার খাবো না, না আমি জান্নাতের খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জান্নাতের খাবার না খাওয়াইতে পারবো, আমি রাসূল জান্নাতের খাবার খাবো না। নবী মরি পরশে মনি, নবী মরি সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দু জাহানের ধনী। নবী মরি পরশে মনি, নবী মরি সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দু জাহানের ধনী। নবী মরি পরশে মনি, নবী মরি সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দু জাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের আকল হয়ে, ওই নামের আকল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দু জাহানের ধনী। সোনার মা বোনেরা, আল্লাহর নবী কি বললেন? আমার গুনাহগার উম্মতকে জান্নাতের খাবার না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠাইলেন। ও আল্লাহ, উহুদের যুদ্ধের মাঠে আমারে জান্নাতের খাবার দিয়েছিলেন। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, এই জান্নাতের খাবার আমি খাবো না, জান্নাতের খাবার জান্নাতে ফিরাইয়া দাও। আমার নবী এখন হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ, এই জান্নাতের খাবার আমি ফিরাইয়া দিয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি আমার হাসাইন হুসাইন বাঁচবে না। মাবুদ রে, আমার হাসাইন হুসাইনের জন্য একটু খাবার পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জগতে আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠাইয়া দিয়েছেন। ওই নবী যদি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেয়, আমার আল্লাহকে দিতে দেরি করবে? সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে জান্নাতের খাবার পাঠাইয়া দিয়েছেন। আল্লাহর নবী জান্নাতের খাবার নিয়া হুসাইনকে বসাইছে ডাইনের পাশে, হাসাইনকে বসাইছে বাম পাশে, আল্লাহর নবী মাঝখানে বসাছে। ডাক দিয়া কয়, ও হাসাইন আর হুসাইন, এই খাবার আমি তোমার নানা নিয়ে আইছি, এই খাবার খাও। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই, আগে তোমাকে খাওয়াইবো, তারপরে আমরা খানা খাবো। নানা গো, তুমি কি দেখছ তোমাকে না খাওয়াই আমরা কোনোদিন খানা খাই না? ও নানা, আগে তোমাকে খাওয়াইবো, তারপরে আমি খাবো। দরদি নানা, তোমাকে না খাওয়াইয়া আমরা খানা খাবো না। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুসাইন ও হাসাইন,
এই খাবার জান্নাতের খাবার। আমার গুনাহগার উম্মতকে না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না, তোমরা দুই ভাই খাও। হাসাইন আর হুসাইন ডাকে দিয়া কয়, না না ভাই, জান্নাতের খাবার জান্নাতে ফিরাইয়া দেন। আপনার গুনাহগার উম্মতের জন্য যদি জান্নাতের খাবার আপনি না খান, আমরা হাসাইন হুসাইন জান্নাতের সরদারিনী। আমি কি আপনার উম্মতকে কম ভালোবাসি? ও না না, আমি কি আপনার উম্মতকে কম ভালোবাসি? না না গো, আপনি যে খাবার খাবেন না ওই খাবার খাবো না। জিব্রাইলের হাতে খাবারটা ফিরাইয়া দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমি ইনসানকে এত সুন্দর করে বানাইছি, আমি এত সুন্দর করে এত মজবুত করে আমি আল্লাহ বানাইছি। আমার বান্দাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। হাসাইন হুসাইনের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশির সংবাদ পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনরা কান লাগান, স্বামীর সংসারে যদি আয় রোজগার বরকত চান, স্বামীর সংসারে যদি ভালো চান, স্বামীর সংসারে আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন, আপনার স্বামীর জন্য দোয়া করবেন। একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করুন। গুণবতী বিবি যার ঘরে থাকবে তার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। গুণবতী বিবি, কথা কোন ঠিক কিনা? বিবির কারণে আজকে পুরুষরা কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? বিবির কারণে পুরুষরা কষ্ট পায়। আল্লাহ রাসূল নিজেই জাহান্নাম দেখে আইছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে। কেন? ওরা স্বামীকে দেখতে পারতো না, স্বামী যা বাজার থেকে এনে দিত তার উপরে খুশি থাকতো না, বেশি বেশি করে চাইতো। অমুক বাড়ির অমুক আপার স্বামী এত খাবার এনে দেয়, এতটা কিনে এনে দেয়, তুমি কি পারো না? কারোরটা দেখে আপনার লোভ করার কোনো দরকার নেই। আপনার স্বামী আপনাকে যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলেন, অল্পতে বরকত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বিবি আছে ভালো স্বামীটাকে খারাপ করে ফেলে, কথা কোন ঠিক কিনা? যেই ঘরের বিবি ভালো, নামাজি, ইমানদার, ওর স্বামী যদি একটু এলোমেলো থাকে, বিবির কারণে স্বামী সোজা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? অনেক মেয়েরা কয় স্বামী কথা শোনে না। কথা শুনবে না কেন? অবশ্যই একদিন, দুই দিন, তিন দিন আপনার স্বামী আপনার সব কথা শোনে, ভালো কেন হবে না? একটা বিবি পারে একটা স্বামীকে ভালো করতে, একটা মহিলা পারে তার স্বামীর সংসারকে সোনার মতো গড়ে তুলতে, আর একটা মহিলা পারে স্বামীর সংসারকে তছনছ করে দিতে, ছিন্ন ভিন্ন করে দিতে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করুন আমার মা বোনেরা। মা ফাতেমা শুয়ে আছেন জায়নামাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া খুশির সংবাদ পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও জান্নাতের খাবার যখন ফিরাইয়া দিয়েছে, আমার বন্ধু তার উম্মতের জন্য জান্নাতের খাবার খাবে না। হাসাইন হুসাইন আমার বন্ধুর উম্মতের জন্য খাবার খাবে না। আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেই জায়নামাজের মধ্যে নামাজ পড়তো, আর সেই জায়নামাজটা একটু ফাতেমাকে উঠাইতে বলো, উঠাইতে বলো। আল্লাহর নবী ফাতেমাকে যা বলেন, ওমা ফাতেমা, তোমার জায়নামাজটা একটু আল্লাহ উঠাইতে বলছে, আমার আল্লাহ হুকুম করেছে তোমার জায়নামাজটা একটু উঠাও। ফাতেমা জায়নামাজটা উঁচা করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠেছে, দেখতে পাইল যেন স্বর্ণের নহর বয়ে যাইতেছে জায়নামাজের নিচে। ফাতেমার জায়নামাজের নিচে এত স্বর্ণ, এত হীরামণি মুক্ত। ফাতেমা দেখে চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, জায়নামাজের নিচে এত স্বর্ণ, এত হীরামণি মুক্ত। আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল,
আমার ফাতেমার জায়নামাজের নিচে এত স্বর্ণ আর এত রূপা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, শুধু আমার বন্ধুর মেয়ে ফাতেমা নয়, পৃথিবীর জমিনে আমার যত বান্দাগুলো আছে, জমিনের মধ্যে যখন সেজদা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকি আরশ আজিমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা সেজদা করলে আরশ আজিম থেকে আমার কুদরতি পা দুইখানা বান্দার কপালের নিচে বিছায়া দিই। এ জিবরাইল, আমি আল্লাহর কুদরতির কদম যেই সেজদার নিচে পড়ে যায়, ওই সে জমিনটা স্বর্ণের চাইতে দামি হয়ে যায়। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমার জায়নামাজের নিচে যত স্বর্ণ আছে, এই স্বর্ণ যেন ফাতেমা এই স্বর্ণ উঠাইয়া চাকা বানাইয়া আলীর কাছে দিবে, আর আলী এই স্বর্ণ বাজারে বিক্রি করে অনেক সম্পদের মালিক হয়ে যাবে। ফাতেমা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বর্ণ দিয়া চাকা বানাইয়া আমার স্বামীর কাছে আমি বিক্রি করতে দিব। আমার স্বামী বাজারে বিক্রি করতে যাবে আর আমি অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। ফাতেমা বললেন, বাবা গো, দুনিয়াতে এত সম্পদ আমার দরকার নাই, সোনা দানা দামির গহনা রাইখা দুনিয়াতে কুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা। মোনাজাতের জন্য তৈরি হয়ে যান সবাই মিলে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তাম পৃথিবীর গুনার বোঝা নিয়া মাথায় করিয়া আয় আল্লাহ এই গাজীপুর জেলাতে আমার সমস্ত মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইয়াছি আল্লাহ রব্বুল আলামিন। 3টা থেকে শুরু করিয়া আয় আল্লাহ এসা পর্যন্ত তোমার কোরআনের আলোচনা হয়েছে। আয় আল্লাহ আমার গাজীপুরের মা বোনরা এত কোরআনের পাগল, সারাটা রাত যদি কোরআনের আলোচনা হইতো আমার মা বোনেরা কেউ এইখান থেকে উঠে যেত না। মা বোন, আমার মা বোনেরা কোরআনের এত পাগল হয়ে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন। অন্য কোন গল্পের বই এখানে পড়া হয় নাই, কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা হয়েছে আমার মা বোনেরা উন্মুগ্ধ পাগল হয়ে বসে আছে আল্লাহ। মাবুদ রে, আমাদের এই হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আর শোনার জন্য যারা পাগলের মতন ছুটে এসেছে মাবুদ, এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত না যাতে জারিয়া করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে শত শত মা বোনদেরকে নিয়ে, হাজারো মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি রব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো, কোন হাতটা তোমার পছন্দ হয়েছে জানি না, কোন চোখের পানি তোমার পছন্দ হয়েছে জানি না। মাবুদ রে, কোন মোনাজাতটা তোমার পছন্দ হয়েছে জানি না। ওই হাতের ওসিলাতে আমাদের সবার হাতগুলি কবুল করিয়া নাও মাবুদ। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। কোন রাজা বাদশার কাছে হাত বাড়াই নাই, দুনিয়ায় কোন ধনী ব্যক্তির ঘরের দরজায় হাত বাড়াই নাই, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাবুদ।
তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, এই জন্য তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও বাবা, জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করিয়া দাও কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আপন বলতে আর কেউ হই নাই। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে কাঁধ বাড়াইছি। মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয়। ও মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, আমাদের চোখের দিকে তাকাও, তোমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। ও মাবুদ, কবরের আযাবের কথা শুনেছি, কি নিয়ে কবরে যাব আল্লাহ? মাবুদ রে, তুমি যদি মাফ না করিয়া দাও, কে আছে আমাদের, কার কাছে যাব? তোমার নাম রহিম, তোমার নাম রহমান। ও মাবুদ, 100টা ভাগে দয়ার পুটলি বানাইয়া 99টি আপনার কাছে রেখে দিয়েছেন, একটা দয়ার পুটলি 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছেন, কতটুকু মায়া দিয়েছেন। দুনিয়াতে মা সন্তানকে ভালো পোশাক পরাইয়া সন্তানকে ছাড়িয়া দেয়, বাবারে খেলতে যাও কিন্তু কাপড় চুপড়ে ময়লা মাটি করিও না। সন্তান সঙ্গ দোষে মিশিয়া, দলে মিশিয়া, পোলাপানের সঙ্গে মিলিয়া কাপড় চুপড়ে ধুলা মাটি করি আমার কাছে ফিরিয়া যায়। মা দেখে বলে, বাবা তোরে না বলেছিলাম কাপড় চুপড়ে ধুলা মাটি করবি না? কত ময়লা মাটি করে আমার কাছে এসেছিস, তোরে আমি কোলে নিব না। এই কথা সন্তান শুনিয়া আবার আরেকটা গোড়া দেয়, জমিনের মধ্যে গোড়া দেয়। জনমে দুঃখিনী মা সন্তানের ধুলাই গোড়া আর সইতে পারে না, চোখের পানি আর সইতে পারে না। মাবুদ রে, মা দুঃখিনী সন্তানকে ধুলামাটি সহকারে বুকে উঠাইয়া নেয়। ও মাবুদ, মা যদি ধুলাবালি সহকারে সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মাবুদ রে, সন্তান অপরাধ করলে মা ঘর থেকে বের করিয়া দেয়, সন্তান ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। সন্তান দেখে ঘরের পিছনে দাঁড়াইয়া কান দিলে তো আর মা শোনে না, মা তো দরজা খুলে না। ওই সন্তান দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয় আর বলে, মা আর অপরাধ করব না। মাবুদ রে, সন্তানের কান্না দেখিয়া জনমে দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানকে কোলে উঠাইয়া নেয়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি।
তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারিদারে, বলেন আপনার বান্দা যাবে কারিদারে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানাইছো, কেমনে জাহান্নামে দিবা? তোমার কি মায়া লাগবে না? ও মাবুদ রে, ও রহমতের আল্লাহ, ও দয়ার সাগর আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। রব্বুল আলামিন জীবনের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। ও মাবুদ রে, তুমি যদি মাফ না করিয়া দাও, এই অবস্থায় যদি আমরা মরিয়া যাই, অন্ধকার কবরে যদি চলিয়া যাই, ওরে কবর, কবরে কোনো সাথী নয়, বাতি নয়। দুনিয়ায় যদি বিপদে পড়ে যাই, একটা বার চিল্লানি দিলে প্রতিবেশীরা ছুটে আসে, কবরে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, তবুও আপন সাথী কেউ পাবো না। অমাবদ, জীবনের সব গুনাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার এই গাজীপুর জেলার মা বোনদেরকে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নাও। মাবুদ রে, জীবনের নেক আমলগুলো করার তৌফিক দান করিয়া দাও। মা বোনরা যারা পর্দা করে না, পর্দার বুঝ দান করিয়া দাও। মা বোনরা যারা অনেকে সুদ খায়, সুদ থেকে তুমি বিরত রেখে দাও। মাবুদ রে, তোমার রাস্তায় জীবনে কষ্ট হলো, তোমার রাস্তায় চলার তৌফিক দান করিয়া দাও। প্রত্যেকটা মা বোনদেরকে আমাকে সহ জীবনে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও। ও মাবুদ, যে সওয়াব তুমি দান করো আল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। দিনের নবী উম্মতি উম্মতি বলে কত কান্নাকাটি করছে, সেই সোনার নবী আমরা এখন পর্যন্ত জীবনে দেখতে পারলাম না। ওই সোনার মদিনায় যাওয়ার জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন, আমার নবীজির পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। জীবনে যদি সোনার মদিনায় না যাইতে পারি, স্বপ্নের মধ্যে দেখাইয়া দাও। মাবুদ রে, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। ও মাবুদ, আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া যত মুমিন মুমিনা অন্ধকার মাটির ঘরে শুয়ে আছে আল্লাহ, মাবুদ রে,
জানি না যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কি হালে আছে, কি অবস্থায় আছে জানি না। ও মাবুদ, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো জায়গায় যায় টেলিফোনের মধ্যে যোগাযোগ করা হয়, ওরে আমাদের অনেকে আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, টেলিফোন করে যোগাযোগ করার মতো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন আমাদের পিছনে যে গোরস্থান কবরস্থান আছে আল্লাহ মাবুদ রে, ওই রকম কবরে আমরা সবাই চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। মাবুদ, অনেকের নানা নানি দাদা দাদি, বড় দরদের দাদা দাদি নানা নানি অন্ধকার মাটির ঘরে শুয়ে আছে আল্লাহ, নাতিপুতিদের চোখের পানি কবুল করিয়া নাও মাবুদ রে। যাদের আপন আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের আত্মীয় স্বজনদের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও মাবুদ। এই গাজীপুর জেলায় যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরকে তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো আল্লাহ। আমার কোন মা কোন বোন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, জনমে দুঃখিনী মা বাবা যার কবরে চলে গেছে আল্লাহ মাবুদ রে, তুমি তো বলেছো যারা মার জন্য চোখের পানি ছড়িয়া দেয়, ওই চোখের পানি নাকের মাথা যাওয়ার পর্যন্ত আগ দিয়ে আমি আল্লাহ তার পিতা মাতার কবরে শান্তি করিয়া দিই রব্বুল আলামিন। আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। মায়ের বাড়ি যদি যাই, বাবার বাড়ি যদি যাই, মায়ের স্মৃতি ঘরে, বাবার স্মৃতি বাড়ির চারিপাশে, মায়ের হাতের পাতিল, মায়ের হাতের কাঁটা, মায়ের হাতের সবকিছু ঘরে ঝুলানো আছে, কিন্তু মা নাই মাবুদ রে। বাবা কাঁঠাল গাছ লাগাইছে, আম গাছ লাগাইছে, লিচু গাছ লাগাইছে, বাবার হাতের পুকুর আছে, বাবার হাতের ঘর আছে, জমা জমি আছে, বাবা নাই মাবুদ রে। সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আমার বউ এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও, এতিমদের পিতা মাতার কবর জান্নাতের টুকরা করিয়া দাও ও রব্বুল আলামিন। এতিমদের চোখের দিকে তাকাও, আমার ফাতেমার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে ও মাবুদ রে। সন্তানগুলো রাস্তার দিকে তাকাইয়া থাকে, কবে জানি মা আসবে, কবে জানি বাবা আসবে। আমার প্রতিবেশীর মা আসে, বাবা আসে, আমাদের মনটা দিলটা বড় কান্দে। বাবার বাড়ি যদি যাই, বাবার লাঠিতে ভর করে বাজারে যায়। মানুষ জিজ্ঞাসা করে বাজারে যাও কষ্ট করিয়া কেন? বাবা বলে আমার পাগলি মেয়ে আইছে, পাগলি মেয়ের জন্য কিছু কিনতে যাচ্ছি।
এমন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। সন্তানের চোখের পানির উসিলাই মা বাবার কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও। মাবুদ রে, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো আল্লাহ। অনেক মা বোনরা দোয়া চাইছে, মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ। আল্লাহ তুমি মা বাবাকে সুস্থ করে দাও, শেফা দান করিয়া দাও। অনেক মা বোনরা দোয়া চাইছে, বিধবা হয়ে দুইটা হাত বাড়াইছে। মা বোনদের স্বামী চলে গেছে অন্ধকার কবরে। মা বোন যারা বিধবা হয়ে হাত বাড়াইছে, স্বামী নাই, অসহায়, আল্লাহ অসহায়দের কেউ দেখতে পারে না, যেদিকে যায় সেদিকেই কথা শোনা লাগে। মাবুদ রে, যারা অসহায় হয়ে হাত বাড়াইছে, স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে, ও মাবুদ বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ তুমি বিধবাদের সতীত্ব রক্ষা করিয়া দাও। রব্বুল আলামিন, আমার মা বোনরা যারা হাত বাড়াইছে আল্লাহ, মা বোনদের স্বামীরা জানি না কার বিদেশে আছে, আল্লাহ তার স্বামীর শরীর সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ আমার মা বোনদের স্বামীরা রাস্তাঘাটে অনেকেরই গাড়ি চালায়, চলাফেরা করে, আল্লাহ তুমি পথে ঘাটের বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দিও। রব্বুল আলামিন, মা বোনদের স্বামীদেরকে অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করিয়া দিও, কামাই রোজগারে বরকত দিও। আয় আল্লাহ, অনেক মা বোনরা দোয়া চাইছে, কারবা কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মাবুদ রে, কলিজার টুকরা সন্তানের কবর জান্নাতের টুকরা করিয়া দাও। ও মাবুদ, অনেক মা বোনেরা একটাই মাত্র সন্তানের মা, সেই সন্তান কবরে চলে গেছে, বড় অসহায়, স্বামীও নাই, সন্তানও নাই। মাবুদ রে, আমার ওই সমস্ত মা বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও। ও মাবুদ, তোমার কাছে দুটি হাত বাড়াইছি আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের মনের আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে যে সমস্ত মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, সোনার টুকরা মেয়েরা যারা হাত বাড়াইছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা পাশের জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ তুমি পরীক্ষার প্রশ্নগুলো সহজ করিয়া দিও। আল্লাহ গোল্ডেন প্লাস পাওয়ার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, অনেক মা বোনরা হাত বাড়াইছে, মা বোনদের সন্তানাদি হয় না। মাবুদ রে, যে সমস্ত অসহায় হাতগুলো তোমার কাছে বাড়াইছে আল্লাহ, ওই সমস্ত মা বোনদের কলিজাতে একটা সন্তান দিয়া ঠান্ডা করে দাও। নিঃসন্তানীকে সন্তান দাও। তুমি যদি একটা সন্তান দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দাও, কেউ তোমারে নিষেধ করবে না। ও মাবুদ, কত মা বোনরা সন্তানের আশায় ধুকে ধুকে চোখের পানি ছেড়ে কান্দে, কত মানুষ খোটা দেয় বন্ধ বলে। মাবুদ রে, মানুষ না বুঝিয়া বন্ধ বলে গালি দেয়। তুমি আল্লাহ কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেছো, কাউকে না দিয়া পরীক্ষা করেছো। ও মাবুদ, আমার মা বোনদের ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত সোনার টুকরা ছেলেরা এই প্যান্ডেলের ব্যবস্থা করেছে, ওই সমস্ত সোনার টুকরা ছেলেদেরকে আল্লাহ তুমি ইমাম হুসাইনের জীবনী দান করে দাও, শেরে খুদা হযরত আলীর জীবনী দান করিয়া দাও। রব্বুল আলামিন, এই যে লাইটের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, আমাদের যে সুব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, তুমি ওই সমস্ত সন্তানদের নেক হায়াত বাড়াইয়া দাও, ইমানি দান করে দাও। রব্বুল আলামিন, আমার যে আপা কোরআনের মাহফিলের জন্য আমার দাওয়াত দিয়ে আনছে, আয় আল্লাহ, আমার আপার 3-4টি কন্যা সন্তান, একটি মাত্র পুত্র সন্তান। মাবুদ রে, আমার আপার বড় মেয়েটা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পাশ করার তৌফিক দান করে দিও। আল্লাহ 4টি কন্যা সন্তানকে আল্লাহ তুমি সুপাত্রের হাতে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ পুত্র সন্তানের নেক হায়াত বাড়াইয়া দিও। আমার আপার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দিও। আল্লাহ, আমার আপার স্বামী অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করিয়া দিও, ঘরে শান্তি দিয়া ভরপুর করিয়া দিও। আয় আল্লাহ, এখানে যেই মেয়েটা অমুসলিম ছিল, আল্লাহ ওরা 2টা বোন হিন্দুর মেয়ে মুসলমান হয়েছে আল্লাহ। আল্লাহ তোমার কোরআনটা জীবনে, সারা জীবনে কোরআন বুকে করে যেন ধরে রাখতে পারে।
রব্বুল আলামিন আমার যে সমস্ত মা বোনরা দ্বীনের পথে চলে, তালিমের পথে চলে, আল্লাহ কোরআনের বাণী প্রচার করে, সমস্ত মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমার ডান পাশে, আমার বাম পাশে আমার যে ফাতেমা আপা বসে আছে, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যে সমস্ত মায়েরা আমার হাতে হাতে হাদিয়া দিয়ে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ তুমি দানটা কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যে সমস্ত মুরব্বী চাচিরা, যে সমস্ত মুরব্বী চাচিরা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ সে সমস্ত চাচিদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি ইমানে মৃত্যু দিও, আল্লাহ তুমি শক্তিশালী দান করিয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকেরই শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করিয়া দাও। রব্বুল আলামিন, অনেকেরই জামাই অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করিয়া দাও। আল্লাহ যারা রোগী হইয়া হাত বাড়াইছে তাদের সেবা দান করিয়া দাও। আয় আল্লাহ, যারা জীবনের সমস্ত মনের আশা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছে, আল্লাহ জীবনের সমস্ত আশা নিয়ে তুমি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ ছোট ছোট সোনামণিরা আছে, আসমানের বেলা আসমানে তুলিয়া নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও, সমুদ্রের বেলা সমুদ্রে ডুবাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কোরআন পড়তে পড়তে, তোমার দিন প্রচার করতে করতে যেন কবরে যাইতে পারি, এমন ইমান তুমি দান করিয়া দাও। আল্লাহ, এই দেশের ভাইদেরকে তুমি ইমান মজবুত করিয়া দাও। রব্বুল আলামিন, জানি না কবে জানি মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিবা। রব্বুল আলামিন, কবে জানি মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিবা। জানি না কবে জানি আজরাইল নাম ধরে ডাক দিবে। মাবুদ রে, মালাকুল মউত আজরাইল আসিয়া নাম ধরে ডাক দিবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ও মাবুদ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না। মাবুদ রে, আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা আমাদের দেখাইয়া আমাদের কলিজায় শান্তি দিয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াইজাল আখিরাত কালামিনা ইনদাল মাউত, যেদিন মালাকুল মউত আসবে আমার প্রিয় নবীকে দেখে দেখে আমাদেরকে মধুর কালেমা জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।